হাসিনার গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক হাই কমিশনার। এটি নিয়ে দৈনিক ইত্তেফাক একটি নিউজ প্রকাশিত করেছে, যে নিউজটি এই মুহূর্তে আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আর এই গুম ও গণহত্যার অভিযোগে বিশ্বযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি। তিনি বলেছেন, আন্তর্জাতিক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কমিশন এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। খবর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর। সাক্ষাৎকারের বিনা সিকরি বলেন, এটি শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তার পরোয়ানা। এটি গুমের অভিযোগ। যদি আপনি প্রথম গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেন, তা ছিল তথাকথিত গণহত্যার অভিযোগে, কিন্তু কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি। যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনকে জুলাই আগস্টের প্রাণ হারানোর মানুষের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়, তারা বলে যে আমাদের কোনো প্রমাণ দেওয়া হয়নি। কোনো এফআইআর কি আছে? এফআইআর কি লেখা আছে? কি প্রমাণ আছে? কিছুই নেই। বিনা সিকরি আরও বলেন, প্রত্যর্পণের আবেদনের বিষয়টি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। যেসব অপরাধ ঘটেছে সেসব প্রমাণ আপনাকে দিতে হবে, কিন্তু এসব কিছু করা হয়নি। এখন গুমের অভিযোগের ক্ষেত্রে শুধু আপনি যেনতেন উপায়ে কয়েকজনের নাম দিয়ে বলছেন গুম হয়েছে। র্যাব এসব গুমের জন্য দায়ী এবং অভিযুক্ত। র্যাব গঠনের প্রসঙ্গে টেনে এই কূটনৈতিক বলেন, এটি বেগম খালেদা জিয়ার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ উঠেছে যে তারা মানুষের নিয়ে যায়, গায়েব করে ফেলে। তারপর থেকে এটি একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন হঠাৎ এটি নিয়ে মামলা তৈরি করা এবং 12 জনকে অভিযুক্ত করা, আমি মনে করি না যে এই মামলাগুলোর কোনো গুরুত্ব বহন করে। এর আগে গতকাল সোমবার শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ আনা হয়েছে। উল্লেখযোগ্য, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করে 77 বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতের অবস্থান করেছেন তিনি। দর্শক, এই নিউজ নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, সেটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হয়ে যাচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।